আগুন ধরে নাই, ধরানো হয়েছে। যে যতই বুঝান এই আগুন ধরে নাই, আগুন ধরানো হয়েছে। ঠিক বললেন না? ওরা আবার এসে ধরতে পারে আপনাদের। এই আগুন দেখেন, সাধারণ একেবারে অশিক্ষিত সাধারণ মানুষ যারা, তারাও বলতেছে, যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে যে আগুন যদি এমনি ধরে নির্দিষ্ট রুমগুলাতে, যেখানে সাবেক সরকারের প্রধান খুনি হাসিনা এবং তার দোসরেরা দেশের টাকা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, তাদের তথ্যগুলোই যেখানে, সেখানে আগুন ধরলো কেন? ঠিক না বলেন? এই নির্দিষ্ট জায়গাগুলোতে আগুন ধরেছে, এর মানে বোঝা যায় এই আগুন ধরে নাই, এটা ধরানো হয়েছে। এখন অনেকেই বলছেন, বেশ কিছুদিন সমালোচনা হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে। আপনারা দেখেছেন, আপনারা তো মোবাইল শরীফ খুব দেখেন, কি দেখেন না? এছাড়া জীবনই চলে না। এই যে বাচ্চা, পিচ্ছি পিচ্ছি বাচ্চা, এগুলাও ভাত খায় না মোবাইল হাতে না দিলে। কথাটা ঠিক না বেটি? মোবাইল দিবেন, ওর ইচ্ছা মতো টিকটক দেখবে, আর ওরে ভাত খাওয়াইতে খাওয়াইতে একেবারে গলা পর্যন্ত উঠাইবেন, অসুবিধা নেই, খাবেও। মোবাইল নিয়ে যাবেন, খাওয়া বন্ধ। কি বাস্তবতা হয়েছে কিনা বলেন? এটা চরম বাস্তবতা, এটা খেয়াল করেন। এখন আমরা দেখেছি একটা প্রতিবেদন সাংবাদিক ইলিয়াসের এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, দেখছেন না আপনারা? এখন গতকালকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, দেশের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে জ্বলে গেল। এদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো বিবৃতি আমরা দেখি নাই। কি কথা ঠিক না? উল্লেখযোগ্য কোনো বিবৃতি আছে? উল্লেখযোগ্য কোনো বিবৃতি দেওয়া হয় নাই, খালি আসিফ ছাড়া, ওই যে ছোট্ট আসিফ, ও ছাড়া। আর স্বরাষ্ট্র উপদেষ্টা দুই চারটা বলছেন। এখন ভালো করে খেয়াল করেন, একটু আপনি বাস্তবতা দেখেন। এই যে উপদেষ্টা যারা আছে, এদের ভিতর কয়েকজন ছাড়া বাকিরা কিন্তু সন্দেহজনক। বাকিরা কি সন্দেহজনক? আপনাদের কি খারাপ লাগতেছে? কাটা কাটা কথা, একবারে গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ? খেয়াল করেন, এর ভিতরে একজন হলো প্রধান উপদেষ্টা, তিনি ভিকটিম। সাবেক সরকারের সময় তিনি নির্যাতিত। সাবেক সরকারের সময় কি, স্বৈরাচার সরকারের সময় তিনি নির্যাতিত, মামলার আসামি। এবং তার মতো একজন নামি দামি ব্যক্তির বলছে কি যে পদ্মা সেতু থেকে ফালাইয়া সুবাকে। কিন্তু সম্মান দেওয়ার মালিক কি? কথা কয় না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর লাঞ্ছনা দেওয়ার মালিকও। হ্যাঁ, শেখ হাসিনারে 12 প্রকার তরকারির সামনে একটাও ধরার সুযোগ দেয় নাই, ঠিক না? ওর চেয়ার থেকে ওরে নামাইয়া ওই চেয়ারে যারে সুবাইতে চাইছে তারে বসাইছেন যিনি, বলেন তো তিনি কে? জোরে বলেন। না, ছাত্র জনতা। কে বলেন? নিশ্চিত 100% আল্লাহ। আপনি কয়জনের জীবন গেছে? হাজারের অধিক। মায়ানমারে তারা স্বাধীনতার জন্য জীবন দিছে কত? আপনি সঠিক সংখ্যা বলতে পারবেন কত লাখ? বাংলাদেশেই তো আসছিল 15 লাখ, ঠিক না? তাহলে আপনি যদি মনে করেন যে না, এটা ছাত্র জনতা, এই যে 1000 জীবন দিছে, 2000 জীবন দিছে, এতেই আমরা স্বাধীনতা পেয়েছি, না, এটা মারাত্মক ভুল হবে। স্বাধীনতা দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। দেখেন, ডক্টর ইউনূস তিনি ভিকটিম। এরপরে আরেকজন আছেন আদিলুর রহমান। কি নাম? আদিলুর রহমান। তারেও সাবেক স্বৈরাচার সরকার বিভিন্ন মামলা টামলা দিয়া নানান ধরনের হেনস্থা তাকে করা হয়েছে। আর বাকি ছাত্র যে 3 জন, তারা তো ভিকটিম আছেই।
এই কয়জন ছাড়া বাকি আছে যারা সন্দেহজনক। তারা আপনারা সবাই জানেন, এই যে নাট্যকার যার বউরেও দিয়া নাচাইয়া ইনকাম করে খায়, এরকম একটা উপদেষ্টা আছে না নাই? নাম কি? হ্যাঁ, নাম হইল ফারুকী। ওরে উপদেষ্টা ঘোষণার পরে এদেশে প্রতিবাদ হয়েছে না হয় নাই? এরপরেও কিন্তু সে বহাল তবিয়াতে আছে, এটাও অন্যতম একটা সন্দেহজনক কারণ। এজন্য সাংবাদিক ইলিয়াস হোসাইন যে প্রতিবেদনগুলো করেছেন, যদি ডক্টর আসিফ নজরুল বাপের বেটা হন, তাহলে তার প্রত্যেকটা প্রতিবেদনের যে পয়েন্টগুলো আছে এটা আপনাকে ক্লিয়ার করা লাগবে। তাকে বলা হয়েছে যে ভারতীয় রয়ের যে যত এজেন্ট আছে তাদের ঠান্ডা নীরব এক ঘাতক এজেন্টের নাম হলো ডক্টর আসিফ নজরুল। এই কথা কিন্তু ফেলে দেওয়া যায় না, এই কথা ফেলে দেওয়া যায় না। আমরা মনে করতেছেন আমরা তো স্বাধীন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি মুসলমান, আমরা কিভাবে নির্লজ্জের মতো বিশাল বড় বক্স দিয়া গান বাজাই আমরা আনন্দ ফুর্তি করতেছি। কিভাবে আমাদের একটু ভয় নাই যে একদিকে আরাকানের আর্মিরা ওত পেতে আছে কখন বাংলাদেশে ঢুকবে, আর একদিকে ভারত, আর একদিকে কি ভারত পায়ে পাড়া দিয়ে চেষ্টা করছে যে ও মারামারি লাগাই না কেন, ঠিক না? আর এইদিকে আমাদের এই ধরনের কোনো চিন্তাই নাই। আমরা কি আছি, হালাল নাই হারাম নাই, সুদ ঘুষ দুই নাম্বারই, কোন রকম খালি খাইয়া বাঁচলেই হইল, আমার জীবন বাঁচলেই হইল। এত শান্তিতে ঘুমায় না, একটু বাস্তবতা চিন্তা করেন, একটু ভালো করে খেয়াল করতে হবে। এই যে সচিবালয়ে আগুন লাগা, এটাকে অত সহজ ভাবার কোনো সুযোগ নাই, আছে নাকি? এত সহজ ভাবার সুযোগ নেই। এখন আমার ব্যক্তিগত অভিমত হলো যে এই যে সচিবালয়ে আগুন লাগলো নির্দিষ্ট নির্দিষ্ট রুমগুলাতে, আমার সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না, আমার ব্যক্তিগত অভিমত হলো সবার আগে ওই সচিবালয়ের ভিন্ন মতামত অর্থাৎ স্বৈরাচারের সচিব যারা আছে প্রত্যেকটাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা দরকার। উপসচিব যেগুলো আছে স্বৈরাচারের আমলের প্রত্যেকটা উপসচিব, সহকারী সচিব এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর যতগুলি আছে এই মন্ত্রণালয়ে সবগুলিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো প্যাদানি দিলেই বের হয়ে আসবে কারা আগুন লাগিয়েছে। আমরা খালি ব্যস্ত হয়ে গেছে, একটা দল ব্যস্ত হয়ে গেছে নির্বাচন দেয় না, মানে চেয়ারে বসবে আর খালি খাওয়া শুরু হয়ে যাবে, কি ঠিক না? পাগল হয়ে গেছে, মানে মরিয়া হয়ে গেছে যে নির্বাচন দেয় না কেন। অথচ এদেশের উল্লেখযোগ্য সংস্কারই হচ্ছে না। ঐক্যবদ্ধভাবে সকল দল মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য আলটিমেটাম দিতে হবে, সেই সাথে যদি সংস্কার না করে উপদেষ্টা পাল্টে যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। এই দিকে চিন্তা নাই, খালি বক্তব্য নির্বাচন দেয় না কেন, মানে স্ট্যান্ডে টাকা তো কখন খামু, খালি মাথা নষ্ট। ফ্যাক্টরির জুট আর একজন নেই কেরে, আমি পারতেছি না কেরে, ঠিক না? মানে মাথা নষ্ট হয়ে গেছে হারামখোরের দলে। অথচ দেশ এখনো সংখ্যামুক্ত হয় নাই, হয়েছে? এই যে সচিবালয়ে আগুন দেওয়া হলো, দেশের হৃৎপিণ্ড বলা হয় যেটাকে, দেশের সকল তথ্য যেখানে আছে, হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট করে তারা যে খেয়েছে, এই সকল ডকুমেন্টগুলো এই মন্ত্রণালয়গুলোতে ছিল, যেই কারণে এই তথ্যকে ভ্যানিশ করে দেওয়ার জন্য ফ্যাসিস্টদের দোসর সচিব এবং তার সহকারী ছিল যারা আগুন লাগিয়েছে তারা।